এবার একটি জেলার পুজো মণ্ডপের ছবি আপনাদেরকে দেখাই। একটু বর্ধমানের দিকে যাওয়া যাক। লালটু স্মৃতিসংঘের পুজো মণ্ডপে ইতিমধ্যে সেখানেও শুরু হয়ে গিয়েছে ষষ্ঠীর সকালের পুজো। বিভিন্ন মণ্ডপে মণ্ডপে গতকাল থেকেই বোধন শুরু হয়েছে। কোনো মণ্ডপে গতকাল বোধন হয়েছে, কোথাও কোথাও আজ বোধন হচ্ছে। বোধনের পরেই দেবীর অধিবাস হবে রীতি মেনে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গতকাল থেকেই যে দেবীর বোধন শুরু হয়েছে, সেই দেবীর বোধন রীতি মেনে আজ সকাল 10টা 43 পর্যন্ত হবে। তারপরেই জানি বোধনের পরে দেবীর অধিবাস করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন শহর থেকে জেলা সেজে উঠেছে পুজো মণ্ডপগুলি। রীতি মেনে ষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠান হচ্ছে। লালটু স্মৃতিসংঘ থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধানকে প্রথমেই জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা। তুমি লালটু স্মৃতিসংঘে রয়েছো, আর সেখানে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে, বোধন পর্ব কি চলছে? দেখো পম্পি, তোমাকেও জানাচ্ছি শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। এবং আজকের যে সকাল, ষষ্ঠীর সকাল, এবং সেই সকালে দেখা যাচ্ছে যে বিভিন্ন মণ্ডপগুলি ইতিমধ্যেই তারা যে বড় থিম ভাবনা তুলে ধরেছে বর্ধমান শহরে, সেখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আস্তে আস্তে আসতে শুরু করেছে। কারণ আমরা গতকালকেও দেখেছিলাম গভীর রাত পর্যন্ত, 2টো 2:30-এর পর পর্যন্ত একেবারে জনজোয়ার বয়ে গেছে বর্ধমান শহরে। সেই ছবি আজকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আবারও মানুষজন আসছেন বিভিন্ন প্রান্ত থেকে। আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমান শহরের একটি অন্যতম পুজো এবং বড় পুজো বলা যেতে পারে, লালটু স্মৃতিসংঘের পুজো। এই পুজোর এবারের থিম জয়পুরের বিড়লা মন্দির, এবং সেই মন্দিরের আদলেই এখানে মণ্ডপ তৈরি করা হয়েছে। 64 বছরের পুজো। এবং তোমাকে একবার দেখানোর চেষ্টা করব যে এই যে গোটা মণ্ডপটি কত নিখুঁতভাবে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন জায়গায় যে শিল্পের ছোঁয়া, গোটা মণ্ডপ জুড়ে কিন্তু শিল্পের ছোঁয়া। শুধু তাই নয়, মণ্ডপের যে ভেতরে আমরা যদি প্রবেশ করি, সেখানে দেখা যায় প্রতিমার একটা বিশেষত্ব দেখতেই পাচ্ছ। কুমোরটুলির শিল্পী তিনি এই প্রতিমা তৈরি করেছেন। এবং এই প্রতিমার পাশাপাশি যেভাবে শিল্পের কারুকার্য করা হয়েছে, বিভিন্ন রকম ঝিনুক দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভিতরের অংশ। এবং আজকের যে বর্ধমানের যে পুজো, দেখা যাবে যে কিছুক্ষণ পর থেকে ইতিমধ্যে মানুষজন তো আসছেই, বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসছেন, এবং সেই ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ভিড় করছেন তারা। এবং বর্ধমানের যে এই কয়েকটি যে পুজো রয়েছে, তার মধ্যে বিশেষভাবে এই পুজোর একটা আলাদা মাত্রা রয়েছে, কারণ তারা বিভিন্ন রকম থিম ভাবনা আস্তে আস্তে তুলে ধরেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্লাবের এক কর্মকর্তা তন্ময় সামন্ত। কি বলবেন যে এবারের যে আপনাদের ভাবনা, কতদিন ধরে এই কাজ চলছে? এবং এই কাজটা প্রায় 2 মাস ধরে চলছে। আগে মেদিনীপুরের ডেকোরেটর করেছি কাজটা, উনি ওখান থেকে ম্যাক্সিমাম কাজই করে নিয়ে এসছে। তারপরে এখানে কাজ শুরু করেছেন, তো 2 মাসের মধ্যে উনি এটা কমপ্লিট করে দিয়েছেন। আমরা প্রতিমা হচ্ছে মিন্টু পাল, কুমারটুলি যে বিখ্যাত শিল্পী, যিনি বিশ্বের বড় দুর্গা করেছিলেন, সোনার দুর্গা করেছিলেন। ওই মিন্টুদা আমাদের এবছর নিয়ে 24 বছর আমাদের ঠাকুর করছে। আমরা প্রতিমা কুমারটুলি থেকেই নিয়ে আসি মিন্টু পাল। এবং মণ্ডপের মধ্যে একটা বিশেষ হ্যাঁ, লাইট, এই সমস্ত কাজ ফাইবারের, এবং খুব বড় শিল্পী, যে ডেকোরেটরও খুব বড় শিল্পী, বিভিন্ন জায়গায় কাজ করে। এবার তো উনি তো বম্বেও যাচ্ছেন কাজ করতে। প্রচুর ভিড়। যখনই প্যান্ডেলটা শুরু হয়েছে তারপর থেকে আমাদের পুজোর একটা বিশেষ আকর্ষণ থাকে বর্ধমানবাসী, জেলাবাসী, তো তারা এসে দেখেন। তো প্রচুর, প্রথম প্যান্ডেল হওয়ার পর থেকেই যখন বাটামের কাজ আসছে, তখনও তারা এসে খোঁজ খবর নিয়ে গেছে। পরবর্তীকালে তো প্রচুর ভিড়। তো আমরা আশা করেছি প্রচুর লোক হয়, প্রত্যেকবারই হয়, কেন আমরাই সব থেকে বড় পুজো বর্ধমানে করি। আর কলকাতায় যখন প্রথম মেদিনীপুরের পুজো হলো, তারপর বছরই আমরা মেদিনীপুর থেকেই প্যান্ডেল আনি বিভিন্ন জায়গায়। দেখো পম্পি, বর্ধমানের যে পুজোগুলি রয়েছে তার মধ্যে মানুষের যে আবেগ, মানুষের যে একটা উন্মাদনা, শুধুমাত্র শহর নয়, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসেন। এবং ঠিক বিকেলের পর থেকেই দেখা যাবে একেবারে বর্ধমান শহর জমজমাট হয়ে গেছে, অসংখ্য মানুষের ভিড় উপচে পড়ে। পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষজন আসেন, কারণ এখানে বেশ কয়েকটি বড় পুজো রয়েছে। যে পুজোর থিম ভাবনা, যে পুজোর যে শিল্পের ছোঁয়া ফুটে ওঠে, যে ভাবনা ফুটে ওঠে, সেটা দেখার জন্য মানুষজন আসেন। এবং আজকেও যে ষষ্ঠীর যে দিনের যে পুজো, পাশাপাশি সন্ধ্যা থেকে মানুষের যে ঢল নামবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং সেই অপেক্ষাতেই মানুষজন রয়েছেন। বর্ধমান শহরের একেবারেই যে দুর্গাপুজোকে কেন্দ্র করে
উৎসবের একটা যে চেহারা ফুটে ওঠে, বাঙালির সেরা উৎসব, সেই উৎসবে সামিল হবেন অসংখ্য মানুষজন। এবং সেই সময় এবং সকাল থেকেও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মানুষজন আসছেন এবং বিভিন্ন মণ্ডপগুলি এই লালটু স্মৃতিসংঘ ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকটি বড় পুজো রয়েছে, সেই পুজোগুলো তারা দেখবেন এবং আনন্দে মেতে উঠবেন। পম্পি। ধন্যবাদ বিধান।